কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি ওগরা কাঁদে বাহু তুলি মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার শনে কথা। বলে একবার বধূ তুমি কথা বলো, বলে একবার বধূ তুমি কথা বলো। ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবারে বধূ কথা বলো। ওই না মৃত্তিকার উপরে হরিব বাজনা চলবে। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দ্বারকায় চলে গেলেন, আর রাধারানী কেঁদে কেঁদে বলছে বধূ তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো ক্ষতি নাই, অন্তত একটু কথা তো বলো, একবার কথা বলো। দেখুন এই হচ্ছে প্রকৃত ভালোবাসা। তুমি যেখানে থাকবে থাকো, যেমন থাকো থাকো, তোমাকে আসতে হবে না, অন্তত একটু কথা তো বলো। আমরা কি করি আমাদের বাড়িতে আমাদের স্বামীদের কি বলি, এর দিকে তাকাবে না, ওই দিকে যাবে না, বারণ করছি ওই পথে যাবে না, বলি না? রাধারানী জীবকে বুঝিয়ে দিলেন দেখো ভালোবাসার মতো যদি ভালোবাসা যায়, যেখানেই থাকুক তার মনে একটাই কামনা থাকবে, সে যেন ভালো থাকে। আজ রাধারানী বলছে বধূ তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, একটু কথা বলো। মাটির উপরে সুন্দর করে ছবি আঁকছে। কিভাবে আঁকছে মা? আঁকি আসে কটি, মানে কোমরটা আঁকছে আগে। পরাই ধটি কত না যতন করি, ওই না আঁকিয়া সে কুটি পরাইয়া ধুটি কত না যতন করি। আবার নাভি সরোবর আঁকিল তার পর কত না যতন করি। আর নাভি সরোবরে আঁকিল তার পর কত না যতন করি। যেই না বাবা কোমরটা এঁকেছে সখীরা চেপে ধরেছে রাধারানীকে। হ্যাঁ রে রায়, এই রাধে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, এটা কেমন আঁকাচ্ছিলি? আরে বাবা চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে নাই চরণ থেকে শুরু করতে হয়, মাঝখান থেকে কেউ চিত্র অঙ্কন করে? কি হয়েছে বল দেখি তোর, তুই কি সব ভুলে গেছিস? রাধারানী বলিছে ললিতারে না না আমি অঙ্কনে ভুলি না। তাহলে চরণ থেকে শুরু করলি না কেন? ওরে ললিতায় ওরে বিশাখা, যদি আমি চরণ অঙ্কন করি সখী এই বৃন্দাবনে আমার পরাণ বধূ সে যে আমায় ছেড়ে চলে
সখী আবার যদি চরণাকে সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রহিব? সখীরে আমি কি নিয়ে এই বুঝ রহিব? চিত্রে চরণে দিলে যদি বোধই আমার চলে যায়, সখীরে আমি কি নিয়ে এই ব্রজে রইব? ওই না চরণা থিলে পরে বধু চলে যাই রে। সখীরে আমি কি নিয়ে বুঝ রহিব? আচ্ছা, তাহলে মস্তক থেকে শুরু করলি না কেন? সখীরে ওরে ললিতায় ওরে বিশাখা, আমার পরাণ বধূর জুড়া ভুরু বাঁকা নয়ন, এই অভাগিনী কাঙালিনী যদি একবার দেখে, তার যে দুটি নয়নে জলে ভরে যায়, আমি কেমন করে আঁকবো বল? তাই তো আঁকতে পারিনি সখী। বেশ, শ্রীমতী রাধারানী আমার সবেমাত্র নাভি সরোবর পর্যন্ত এঁকেছে বাবা। সখীরা বলে উঠলেন, রাধে জয় রাধে রাধে রাধে। তোর মতো ভজনে কেবা জানে গো রাই, এমন ভজনে না হলে কি আর গোবিন্দ মেলে? আমার রাধারানী আঁকছে, এবার কি আঁকছে বাবা? নাভি পর্যন্ত এঁকেছে, এবার দুটি হাত অঙ্কন করছে। বাহু দুটি আঁকে ছল ছল আঁখি, ও গো বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ওই দেখো ছল ছল আঁকি, আর বাঁশিটি দিল সেই করে। যেই না হাতে সুন্দর করে বাঁশি এঁকেছে, গোবিন্দের হাতে বাঁশি দেখে রাধারানী বলছে, বধূ একবার তেমনি করে বাজাও বাঁশি, একবার তেমনি করে তুমি বাজাও বাঁশি, যে বাঁশি শুনে ঘরে রইতে নারী, বধূ গো তেমনি করে একবার বাজাও বাঁশি, যে বাঁশি শুনে আমি ঘরে রইতে না পারি, একবার তেমনি করে বাজাও বাঁশি। এবার কণ্ঠ কুম্ভ কিবা আহায় অনুপম শোভা, অগয়া কিল
পরে পরে কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারপরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেছে মা, রইল বাকি বদনটি। যেই না সুন্দর করে বদন অঙ্কন করেছেন রাধারানী, বদন অঙ্কন করে তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। ছুটে এসে ওই বদনে, মাটির উপরে যে গোবিন্দের বদন এঁকেছে তার উপরে নিজের মুখটা রেখেছেন বাবা। বদনের উপরে বদন রেখে রাধারানী কথোপকথন করছেন বধূর সঙ্গে। কি বলছে? মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহই তার সনে কথা। ওই না মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহই তার সনে কথা। ও গো কহে যদুনা ওহে প্রাণনা দেখো গো রাধার ব্যথা। ওই না কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে ও গো দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের বিনোদিনী সে ও সে কেমন আছে। তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী সে কেমন বলো আছে। কেমন করে বাজবে বলো। তাই গৌর হরি বল, হরি বল। কেমন করে বাঁচবে বলো, রাধা রানী কেমন আছে কেমন করে বাঁচবে বলো। একবার এসে দেখে যাও গো, একবার এসে দেখে যাও গো। ওই না কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা গো। কহে যদুনা ওহে প্রাণনা দেখো না রাধার ব্যথা। হরি বল, হরি বল। বৃন্দাবনের এহানো অবস্থা। হঠাৎ বাবা দেবর্ষি নারদের মনে হলো যাই একবার বৃন্দাবনে গিয়ে একটু সাধু সঙ্গ করে আসি। সাধু সঙ্গ করতে কার না ভালো লাগে। তাই দেবর্ষি নারদ মনের আনন্দে যাচ্ছে বৃন্দাবনে। বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, তাই সাধু সঙ্গ করতে যাচ্ছে। এখন বলুন তো মা, দেবর্ষি নারদের বাহন কি? দেখি এখন মানে দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে। হ্যাঁ, কেমন ভাবে পদাবলীর দিকে ধ্যান দিতে হবে। কি বলছে? বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে। আরে ও নারদে চলে যায় ওই বৃন্দাবনে পথে পথে নারদ চলে যায় যায় গো। বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, কোথারহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথারহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। ওই না কোথায় রহু কৃষ্ণ ভক্ত হেরি নয়নে। কোথায় আছে কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্তু দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেব ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত ওই হইয়া। না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আহা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। ওই না দেখিতে
বাবা দেবশ্রী নারদ ঢেকিতে চড়ে যাচ্ছে বৃন্দাবনের পথে, যত বৃন্দাবনের দিকে এগিয়ে আসছে হঠাৎ যেন একটা তাপ তার অঙ্গে এসে লেগেছে। সেই তাপটা কিসের? বিরহের তাপ। সবাই কৃষ্ণ বিরহে কাতর, সবাই যখন কাতর হয়েছে সেই বিরহের তাপ বৃন্দাবনে, আর সেই তাপ লেগেছে দেবশ্রী নারদের অঙ্গে। যখনই দেবশ্রী নারদের অঙ্গে লেগেছে চারিদিকে তাকাচ্ছে যে এই তাপটা কোথা থেকে আসছে, এটা কিসের তাপ ভাবছে। আমরা পথে চলতে গিয়ে যদি কোনো সময় তাপ অনুভব করি, চারিদিকে একটু দেখি না কি জানি আগুন ধরলো না কি হলো, চারিদিকে দেখি। তা দেবশ্রী নারদও তাপটা পেয়ে চারিদিকে খুঁজছে তাপটা কোথা থেকে আসছে। যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে একটা তাপ অনুভব করছে। তাই তো পদাবলিতে বলছে, তপ্তদর্শী দেব ঋষি চারি পানে চাই, তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চাই, তপ্ত ঋষি দেব ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায়। না কোথা হতে তাপ আসি লাগে মোর গায়। ভাবছে তাপটা কোথা থেকে আসছে। একটু একটু করে যখন ভিতরে প্রবেশ করেছে বাবা, বৃন্দাবনে ভিতরে প্রবেশ করে দেখছে সবাই কৃষ্ণ বিরহে কাতর, সবাই কাঁদছে। দেবর্ষী নারদ মনে মনে গর্ব করত যে আমি আমার প্রভুর বড় ভক্ত। বৃন্দাবনে না এলে তো আমি জানতে পারতাম না যে আমার থেকে বড় ভক্ত এই বৃন্দাবনে আছে। নিতাই গৌর হরি বল হরি বল। দেবর্ষী নারদ বলে উঠলেন মনে মনে, হে প্রভু, এতদিন ভেবেছিলাম আমি তোমায় বেশি ভালোবাসি, আমার মতো ভক্ত আর কেউ নেই। আজ বৃন্দাবনের দশা দেখে বুঝতে পারছি এরা যে আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। আর সবাইকে কাঁদিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে সেখানে রাজত্ব করছো। আর কত কাঁদাবে সবাইকে, যত কাঁদবে তারা তত যে অভিশাপ হবে তোমার জীবনে। কত সুখে আছো তুমি সবাইকে কাঁদিয়ে। মা যশোবতী কাঁদছে, সখাগণ কাঁদছে, রাধারানী কাঁদছে, ব্রজবাসী কাঁদছে। হে প্রভু, আমার নাম দেবর্ষী নারদ। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোল যে আগে থেকে পাকানো থাকে সেটা কেউ ভাবে না। আমিও আজ দেখতে চাই যে তুমি সবাইকে কাঁদিয়ে সেখানে কত সুখে বিরাজ করছো। এতদিন আমি তোমার নাম গুণকীর্তন করেছি, নিজের বীণাকে বলছে, রে বীণা, আজ থেকে এই নাম ভুলে যা, যে নাম গাইলে যে নাম ভজলে সারা জীবন কষ্ট পেতে হয়। নিজের বীণাকে বলছে, চল বীণা, রাধা নাম গাইতে গাইতে আমরা যাব, আমিও দেখব আমাদের রাজন মহারাজ সেখানে কেমন সুখে আছে। দেবর্ষী নারদ বৃন্দাবন থেকে যাত্রা করছে বদনে রাধা নাম গাইতে গাইতে। বল বল যন্ত্র, নিজের বীণাকে বলছে, রে বীণা, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বল বল বীণে, রাধা নামে বীণে, বলো বলো বীণে, রাধা নামে বীণে, বল বল বীণে, রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র, রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আজ দেবর্ষী নারদ বীণাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দ্বারকায়। আমরাও সবাই মিলে একবার রাধা নাম গাইবো। আমরাও তো লীলা শ্রবণ করছি,
লীলার সাথে সাথে আমরাও যখন যাচ্ছি তাহলে আমরা কেন রাধা নাম গাইব না? সবাই মিলে একবার গাইব। ওমা একটু হাত তুলতে হবে। রাধে রাধে। প্রত্যেকে দু হাত তুলে একবার রাধা নাম গাইবেন, আমার সাথে গাইবেন। কেমন? সবাই গাইবেন। রাধে রাধে। আচ্ছা আচ্ছা, সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে নিবেদন। এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে, তাই আপনারা লীলার শেষে না এখন থেকে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। যারা প্রসাদ পাবেন আস্তে আস্তে কথা বলবেন না, ধীরে ধীরে যাবেন, প্রসাদ পাবেন, আবার এসে আসন গ্রহণ করবেন।